আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজ পবিত্র 18ই রমজান, রবিবার। রমজান মাস আমাদের জীবনের সবচেয়ে বরকতময় সময়। এই মাসে আল্লাহ তাআলা বান্দার ছোট আমলগুলো অনেক বড় করে দেন। অনেক মানুষ আছে যারা বছরের জন্য সময় ইবাদত করতে পারে না, কিন্তু রমজান এলে তাদের হৃদয় নরম হয়ে যায়। কারণ এই মাস রহমতের মাস, মাগফিরাতের মাস এবং জান্নাম থেকে মুক্তির মাস। আজ আমরা একটি ছোট কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে জানব। ছোট একটি দোয়া। আজ আমরা যে দোয়াটি জানব সেটি হলো আস্তাগফিরুল্লাহাল আযীম ওয়া আতুবু ইলাইহি। অর্থ, আমি মহান আল্লাহর কাছে ক্ষমা চাই এবং তার কাছেই ফিরে আসি। এই ছোট দোয়া, কিন্তু এর অর্থ অনেক গভীর। এটি হলো ইস্তেগফার। ইস্তেগফার কি? ইস্তেগফার মানে হলো নিজের গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আমরা সবাই মানুষ, আমাদের ভুল হয়, গুনাহ হয়, কখনো ইচ্ছা করে, কখনো না জেনে। কিন্তু আল্লাহ তাআলা বান্দাকে তাওবার দরজা সব সময় খোলা রেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন নিষ্পাপ, তবু তিনি দিনে বহুবার ইস্তেগফার করতেন। তিনি বলেছেন, আমি প্রতিদিন আল্লাহর কাছে অনেকবার ক্ষমা চাই। তাহলে ভাবুন আমাদের কত বেশি ইস্তেগফার করা দরকার। ইস্তেগফারের উপকারিতা: যখন একজন মানুষ আন্তরিকভাবে ইস্তেগফার করে, আল্লাহ তার গুনাহ মাফ করেন, হৃদয়ে কষ্ট দূর করেন, দুশ্চিন্তা কমিয়ে দেন, রিজিকে বরকত দেন, জীবনে শান্তি দান করেন। কোরআনে আল্লাহ তাআলা বলেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, তিনি তোমাদের উপর আকাশ থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের ধন সম্পদ বৃদ্ধি করবেন। এখানে আমরা বুঝতে পারি ইস্তেগফারের সাথে রিজিকের সম্পর্ক আছে। আজ 18ই রমজানে কি করবেন? আজ 18ই রমজান। আজ অত্যন্ত একবার এই দোয়া পড়ুন, তারপর নিজের বাসায় আল্লাহর কাছে বলুন, হে আল্লাহ, আমি অনেক গুনাহ করেছি, আপনি আমাকে ক্ষমা করুন, আমার রিজিকে বরকত দিন, আমার জীবনের কষ্ট দূর করুন, আমার মনের আশা পূরণ করুন। আল্লাহ বান্দার দোয়া শোনেন, বিশেষ করে রমজান মাসে। গুরুত্বপূর্ণ কথা, আমরা কখনো এমন কথা বলবো না একবার পড়লেই নিশ্চিত সব গুনাহ মাফ হয়ে যাবে। কিন্তু আমরা আশা করতে পারি আল্লাহ দয়ালু, তিনি বান্দার তওবা গ্রহণ করেন। শর্ত হলো সত্যিকারের অনুতাপ, গুনাহ ছেড়ে দেওয়ার চেষ্টা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। রমজানের সব সময় খুব কম। প্রিয় ভাই ও বোনেরা, আজ 18ই রমজান। রমজানের অর্ধেকের বেশি চলে গেছে। আর কিছুদিন পরই রমজানের শেষ দশক শুরু হবে। এই শেষ দশকে রইয়াছে শবে কদর, যে রাত হাজার মাসের চেয়েও উত্তম। শেষ কথা, আজ থেকে বেশি বেশি পড়ুন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হাঁটতে, বসতে, চলতে ফিরতে আপনি আস্তাগফিরুল্লাহ পড়তে পারেন। কথা কমেই দিন, আস্তাগফিরুল্লাহ আমল বেশি বারে করেন। আল্লাহ তাআলা হয়তো এই ইস্তেগফারের কারণে আপনার জীবনে বরকত দিবেন, আপনার গুনাহ মাফ করিয়া দিবেন, আপনাকে এমন পরিমাণে ধন সম্পদ দিবেন যা আপনি কখনো কল্পনাও করেননি। হয়তো এই একটি ইস্তেগফারই আপনার গুনাহ মাফের কারণ হয়ে যাবে। হয়তো একটি দোয়াই আপনার জীবনের কষ্ট দূর করে দেবে। আল্লাহ আমাদের সকল গুনাহ মাফ করুন, আমাদের রিজিকে বরকত দিন, আমাদের দোয়া কবুল করুন। আমি ইস্তেগফারটি আবারও বলছি, আস্তাগফিরুল্লাহাল আযীম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল আযীম
ওয়া আতুবু ইলাইহি। আপনি চাইলে এটাও পড়তে পারেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। এইভাবে আপনি 24 ঘন্টার ভিতরে যখনই সময় পাবেন তখনই আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সময় একটু বেশি পান তাহলে আস্তাগফিরুল্লাহাল আযীম ওয়া আতুবু ইলাইহি, এইভাবে আমল করবেন। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে দৈনিক বেশি বেশি পরিমাণে আস্তাগফিরুল্লাহ আমল করার তৌফিক দান করে। আমিন ইয়া রব্বাল আলামিন।